গাইজ আপনারা জানেন যে আজকে আদ ভাই কিন্তু বিয়ে হওয়ার কথা ছিল, বাট হঠাৎ করে একটু পরে কাজে আসবে, কিন্তু সেই সময় নিচে ছিলাম রেডি হওয়ার জন্য। তো আদ ভাই হঠাৎ করে ফোন দিয়ে ইমার্জেন্সি ভাবে বলতেছে যে উপরে এর হাজার তাড়াতাড়ি কথা আছে। তো আসলাম, তো আদ ভাই কিছু কথা বলবে, তার আগে হচ্ছে আমাদের ছোট ভাই আজকে বলছে ক্যামেরা অন করতে। তো দেখা যাবে কি বলে। তোমরা সবাই জানো যে আমি নিজের ডিসিশন নিয়ে আমি গত কয়েকটা ব্লগে বলছি যে আমি নিজে নিজে বিয়ে করতে চাইতেছি, বাসার কেউ রাজি না, বাসার প্রত্যেকটা মানুষই আমার বিপক্ষে, সেটা নিয়ে আমার কোনো কিছু যায়ও না আসেও না। আমার মেইন যে ব্যাপারটা ছিল, আমি তিশার সাথে কথাবার্তা বলছিলাম, বলার পরবর্তীতে মানে ও তো না করছে ফার্স্ট থেকেই, কিন্তু আমি যখন জোর করছি ব্যাপারটা নিয়ে রাগারাগি হয়েছে। তোমরা সবাই জানো, আমি অলরেডি বলছি তোমাদেরকে যে রাগারাগি হয়েছে। অনেক কিছুর মাধ্যমে আমি ডিসিশনটা ফাইনাল করছি যে আমি বিয়েটা করবো। বাট সবকিছুর মধ্যে ও এক প্রকার জোরপূর্বক ভাবেই মানে কোনো হ্যাঁ বা না কোনো কিছু অ্যান্সার দেয় নাই আমারে। এই সবকিছুর মধ্যে আমি আমার ডিসিশন মতোই ওর সাথে কথাবার্তা বলে, ওরে বাসায় আনা, বিয়ের ব্যাপারে সবকিছু কথাবার্তা বলে সবকিছু ঠিকঠাক ছিল। ভাবছিলাম যে তিশার মন মানসিকতা গত দুদিন যা দেখছি, এটা আস্তে আস্তে হয়তো বা ঠিক হয়ে যাবে, কিন্তু আজকে ওর মানে ও লিটারালি যেরকম পোস্ট করা শুরু করছে, প্লাস আজকে ও মানে বিয়ের সকাল থেকে লক করে নিয়ে কান্নাকাটির মধ্যে আছে, কোনো প্রকার কথা বলতেছে না কারোর সাথে, মানে খুব একটা বাজে সিচুয়েশন। প্লাস আমুরও নাকি ফোন দিছে, রাজের কাছ থেকে জানলাম আমুরও নাকি ফোন দিছে চলে যাবে এই কারণে। তো এরকম ভাবে আমার পক্ষে আসলে মানে এই বিয়েটা করা পসিবল হবে না। তো আমি আর ও দুজন মিলে ডিসিশন নিয়েছি, ডিসিশন নেওয়ার পরবর্তীতে ফাইনাল করছি যে আমরা এই বিয়েটা করবো না। কারণ আমার পক্ষে আসলে তিশারা এরকম ভাবে কষ্ট দিয়ে এনে বিয়ে করাটা কোনোভাবে পসিবল না। ওরা আমি যথেষ্ট পরিমাণ ভালোবাসি। আমি ভাবছিলাম যে যেহেতু ও আগে একটা কাজও নিজে থেকে করছে, এরকম একটা সিচুয়েশন ওই আমার লাইফে আরেকটা মেরে এনে দিছিল। সো আমি ভাবছিলাম যে ওই ব্যাপারটা মাইনা নেবে, কিন্তু আসলে ওইরকম সিচুয়েশনটা হয় নাই। যা দেখতেছি যে আজকে বিয়ের ব্যাপার, এইরকম একটা সিচুয়েশন ও চলে যাবে, এর মধ্যে আমি বিয়ে করব, ওর ছাড়া আমার পক্ষে আসলে মানে লাইফ লিড করা পসিবল না। আমি চাইছিলাম ওর সাথে ওরে নিয়ে আমি লাইফ লিড করবো, বাট ওরে ছাড়া আমার পক্ষে লাইফ লিড করা পসিবল না। তো এই কারণে মূলত হচ্ছে বিয়ের ব্যাপারটা সম্পূর্ণ আমি বাদ দিছি, আর ওর সাথে কথাবার্তা বলে ডিসিশন নিয়েছি যে না, আমরা এই বিয়েটা করবো না। তো এই হচ্ছে মেইনলি কাহিনী, তোমাদেরকে জানায় রাখলাম যেন মানে তোমরা তো অনেক আশা নিয়ে আসো, অনেকে বলতেছো যে হচ্ছে বিয়ে করতেছে, এটা নিয়ে কেউ খুশিতে আসো, কেউ মন খারাপ করে আসো। তো আমি চাই না এই ব্যাপারটা লাগাইতে, এইটুকুই তোমাদের বলার ছিল। তোমার কিছু বলবার? আমিও চাই না তার মনে কষ্ট দিয়ে আসার জন্য এই সংসারে, যেহেতু অতীতে একটা জিনিস ঘটে গেছে, তার চাই না। তো That's it. ও ভাবছিল যে হচ্ছে জিনিসটা মাইনে নেবে, কারণ ওর সাথে তো তিশার সাথে আগে থেকে একটা পরিচয় আছে। তো এই কারণে ও ভাবছিল যে জিনিসটা ও এখন আর চায় না। তো এর পরবর্তীতে আর কিছু বলারও থাকে না, এরপরে আর কিছু আমি বলতেও চাই না। তো তোমরা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা আমাদের ভুল ত্রুটিগুলা। এরকম একটা ব্যাপার হবে এটা কেউ ধারণাও করিনি, যা হয়ে গেছে হয়ে গেছে।